নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া। আজ এসেছি আপনাদের কাছে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। নাম হচ্ছে চিকেন চিজ বল। এটা বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে, আর আপনাদের তো খেতে ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটি করা যায়। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু জল দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি 250 মুরগির মাংস। এইটা নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এই সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি একেবারে ঝুরো ঝুরো করে নিয়েছি। এই সময় দিয়ে দেব কুচনো লঙ্কা। আপনারা যে যেমনভাবে খেতে পারেন, যতটা লঙ্কা খেতে পারেন। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু লেবুর রস, পাতিলেবুর রস হলেই ভালো, আর অল্প একটু ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি চিজ, এটাই আসল জিনিস। চিজ বলে, চিজ না দিলে কি আর হয়। আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এর সাথে আরেকটু দেব আমুল। এটাতে আলু সেদ্ধ দেওয়া যাবে না, তাই আমুল দুধ দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োতে টেস্ট একটু বেশিই হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর আরেক চামচ রসুন বাটা। এটা ঠিক বাটা নয়, গ্রেট করা। এইগুলো সব আমি এবারে একসাথে ভালো করে মেখে নেব নুন দিয়ে। দেখুন, এইবার মেখে নিচ্ছি। হাত দিয়েই মেখে নেবেন। আমরা তো পুরনো আমলের লোক, আমরা সব কিছু হাত দিয়েই ভালো করি। এটা অন্য কিছু দিয়ে মাখলে অত ভালো যেন মনে হয় হচ্ছে না, তাই ভালো করে হাত দিয়ে খুব চটকে মেখে নিয়েছি। আর একটা বাটিতে 2টো ডিম ভেঙে একটু লবণ দিয়ে, আর দেব একটু ধনিয়া গুঁড়ো, আর দেব একটু ভাজা মশলার গুঁড়ো। সবগুলোই একসাথে দিয়ে নিচ্ছি, আর অল্প একটু লবণ তো দিয়েই নিয়েছি। এইবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো। এটা আর হাতে ফেটানো যাবে না, এটা আমি কাঁটা চামচ দিয়েই ভালো করে ফেটিয়ে নিই। ভালো করে ফেটানো হয়ে গেছে, ব্রেড ক্রাম্ব নিয়ে চলে এসেছি। এইবার হাতে একটু তেল মেখে চিকেনের মিশ্রণটি গোল গোল করে নেবেন। এবার আপনি গোল শেপেও করতে পারেন, আমি যেমন গোল শেপে করছি, আপনি অন্য চ্যাপ্টা শেপেও করতে পারেন। 2বার ডিমে ডুবিয়ে 2বার ব্রেড ক্রাম্বে ডোবাতে হবে, এই অনুযায়ী আমি করে। এইভাবেই আপনারাও করবেন। যদি আপনারা অন্য কিছু পদ্ধতি জানেন, সেটা আমাকে একবার জানাবেন, আমিও তাহলে সেই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখব। আর এই সময় বলি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি এটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সব চিজ বলগুলো করা হয়ে গেছে। বল নাম তো, তাই বলের মতো গোল গোল করেছি। আর আমার বরের জন্য আমার নাতনি একটি বড় দেখে করেছে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেল খুব হালকা গরম হওয়ার সময় থেকেই আমি চিজ বলগুলো দিতে থাকবো। কারণ এগুলো কখনোই খুব তাপে ভাজবেন না, খুব হালকা তাপে ভাজতে থাকবেন। লাল হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ভাজতে তুলে নেবেন। দেখুন আমার বলগুলো কি সুন্দর লাল হয়েছে। আর এই যে বড়টা, এইটা আমার নাতনি তার দাদুর জন্য করেছে। চিজ বলগুলি আমার সব ভাজা হয়ে গেছে, সব তুলেও নিয়েছি এবং প্লেটে করে আপনাদের জন্য সার্ভ করে দিয়েছি। দেখুন, টমেটো সস আর কাসুন্দি দিয়ে। এইটি হচ্ছে আমার নাতনি। একটি খেয়ে আগে দেখে বলছে, ঠামি কিরম লাগে দেখো, দারুণ লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের আবার একটি নতুন ভিডিওতে। আজকের মতো শেষ করছি।